উঠে আবার ওইখানে যে খিচুড়ি অর্ডার করছিলাম, ওটা বাইরে একটু হাঁটতেছিলাম, এখন হাঁটতে হাঁটতে ওটা কোন জায়গায় সেটাও মনে নাই। কক্সবাজারের ঈদগাঁও বাস স্টেশন এলাকা থেকে উদ্ধার হওয়া বরিশালের নিখোঁজ কিশোর সৌরভ দাস 14কে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বুধবার 6 মে রাত 8:30টার দিকে পরিবারের সদস্যরা ঈদগাঁও থানায় পৌঁছালে পুলিশ কিশোরটিকে তাদের কাছে বুঝিয়ে দেয়। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত 3টার দিকে ঈদগাঁও থানা পুলিশ বাস স্টেশন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে সৌরভ দাসকে জিম্মায় নেয়। পরে জিজ্ঞাসাবাদে সে নিজের নাম বলতে পারলেও পূর্ণাঙ্গ পরিচয় জানাতে পারেনি। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এটিএম সিফাতুল্লাহ মাজদার জানান, শিশুটির দেওয়া তথ্যের ভিত্তিতে গুগল ম্যাপে একটি ডিপার্টমেন্টাল স্টোর দেখানো হলে সেটি শনাক্ত করে। পরে ওই সূত্র ধরে সংশ্লিষ্ট থানার সহায়তায় পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। পরবর্তীতে নিশ্চিত হওয়া যায় উদ্ধার হওয়া শিশুটি বরিশালের কাউনিয়া থানার বাটিকানা এলাকার বাসিন্দা সজল দাসের ছেলে সৌরভ দাস। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত 2 মে সৌরভ বাসা থেকে খিচুড়ি আনতে বাজারের দোকানে যাওয়ার পথে এক অপরিচিত ব্যক্তি তাকে একটি কাগজে লেখা ঠিকানা দেখতে বলে। এরপর তার সঙ্গে কি ঘটেছিল সে আর কিছু মনে রাখতে পারেনি। পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরকে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন তার পরিবারের সদস্যরা। 6/5/2026 তারিখ রাত আনুমানিক 2 ঘটিকার সময় স্থানীয় কয়েকজন মানুষ একটি কিশোরকে আমরা থানায় নিয়ে আসলে আমাকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদকালে সে তার নিজের নাম সৌরভ দাস বলে জানায়। তৎপ্রেক্ষিতে আমরা তার বাড়ির ঠিকানা প্রাথমিকভাবে জানার চেষ্টা করি। সে কিছুটা তথ্য দিতে পারে এবং কিছুটা অসংলগ্ন কথা বললে সে যতটুকু তথ্য পেয়েছি সেটুকুর আলোকে আমরা গুগল সার্চ করি এবং সেইখান থেকে তার আত্মীয়ের ডিপার্টমেন্টাল স্টোর দেখে সে যখন শনাক্ত করে সেটিতে থাকা মোবাইল নাম্বারে আমরা যোগাযোগ করলে তখন তারা জানায় গত 2 তারিখ এই সৌরভ দাস তার বাড়ি বরিশাল জেলার কাউনিয়া থানা এলাকায়। সেখান থেকে সে খিচুড়ি কিনতে বাসা থেকে বের হয়ে যায় এবং যাওয়ার পর সেখান থেকে সে নিরুদ্দেশ হয় এবং এ সংক্রান্তে সংশ্লিষ্ট থানায় তার পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়েছে এবং সে থানা পুলিশ রাস্তায় আছে, তারা আসছে এবং হস্তান্তর কার্যক্রম প্রকৃতি আছে। আমরা পাইছি ওরে, এইটা আমরা আসলে আপনাদের প্রতি সবার প্রতি। বাসা থেকে বেরোই তো বিকাশ দিয়ে টাকা উঠে গেল। তোমার তখন 8,500 টাকা তো উঠে যায়, মা বলছিল। ওই 8,500 তোমার মায়ের তো 8,500 বলে 8,500 বলছে।